বাঙালি বস্ত্র। যদিও এর বায়ু প্রবাহ পদ্ধতি অত্যন্ত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ ভিতরের পরিবেশ এবং শাকসবজিকে সবসময় ঠান্ডা এবং সতেজ রাখে। যদিও অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের শাকসবজিকে সবার নজরে নিয়ে আসতে পারে, যা অন্য সবার কাছে রোমাঞ্চকর হলেও ভুক্তভোগীর কাছে সেটা চরম লজ্জাকর এবং অপমানজনক। মূলত কালবৈশাখী ঝড়কে লুঙ্গির প্রধান শত্রু হিসেবে ধরা হয়। প্রতি বছর হাজারো পুরুষের ইজ্জত এই কালবৈশাখী ঝড়ের সাথে উড়ে যায়। আর লুঙ্গি নিয়ে ছিনিমিনি খেলা এবং রং তামাশা করা এটা কাছের বন্ধুদের নিত্যদিনের অভ্যাস। তাই কাছের বন্ধুদের কাছে যাওয়ার সময় লুঙ্গি অবশ্যই সাবধানে রাখবেন। কপাল এবং লুঙ্গির মধ্যে মিল অমিল দুটো রয়েছে। মিল হলো কপাল এবং লুঙ্গি দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে, আর অমিল হলো কপাল খুললে হাততালি, লুঙ্গি খুললে মাথায় বাড়ি। বেশিরভাগ বিদেশিদের কাছে লুঙ্গি এক আশ্চর্যের বিষয়। বোতাম দড়ি তো দূরে থাক, বেল্ট পিটা, চেইন সেফটি পিন কোনো কিছুই নেই লুঙ্গিতে, তবুও আজেভাবে আটকে আছে আমাদের এই কোমরে। লুঙ্গি নিয়ে আছে এক বড় বিপদ, যে বিপদ থেকে রক্ষা পাইতে চাইলেও বিপদ, না চাইলে তো মহা বিপদ। এই অবস্থায় পড়লে না পারবেন লুঙ্গি গায়ে রাখতে, না পারবেন লুঙ্গি ফেলায় দিতে। দিন দিন আমাদের মতো তরুণ প্রজন্মের কাছে লুঙ্গি একটা খ্যাত বস্ত্র হিসেবে পরিচিতি পাচ্ছে। অনেকেই বাসায় লুঙ্গি পরলেও বাইরে বের হওয়ার সময় আর লুঙ্গি পরেন না, কি জানি লোকে কি মনে করে। বর্তমানে লুঙ্গি পরা ছেলে এবং শাড়ি পরা মেয়ে দুটি বিরক্তির পথে। আসলে আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখি, লুঙ্গি এবং শাড়িকে বাঁচিয়ে রাখি।